হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আউট অফ ফোকাস। সো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য ব্লগ করতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি, আর সব থেকে একটু আইব্রোও করতে পারিনি। ওই জন্য কালকে যাবো স্যালনে, আর ভাবছি তোমাদের সাথে একটু ডেইলি ব্লগ শেয়ার করব। তো আজকে আমি অসুস্থ থাকার কারণে আমার মা বাবা আমাকে দেখতে আসছে, তো মা বাবার জন্য একটু ভাবলাম রান্না করা যাক, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ব্লগের প্রথমে আমি এখানে ফার্স্টে উপরে এলাম, উপরে এসে তারপরে রেডি হয়ে যাচ্ছে দোকানে গরম মশলা আনতে। তো এখানে আমার বর চলে গেছে দোকানে গরম মশলা আনতে, আর আমি মিট করাচ্ছি ফার্স্ট আমার শাশুড়ি মা। হাই, হ্যালো, কিছু বলো আমাদের দর্শককে। লজ্জা পাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি রান্না করতে, চলো দেখা যাক কি করে বানাবো। এরপর আমি চলে আসি রান্নাঘরে। অলরেডি সব গুছিয়েই রেখেছিলাম, পেঁয়াজ কেটে টমেটো কেটে গুছিয়ে রেখেছিলাম। দেন কড়া বসিয়ে দিই অ্যান্ড তেল বসিয়ে দিই। তারপর তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে সব হাতের কাছে নিয়ে নিই। তেল গরম হতেই সব একসাথে দিয়ে দেবো। এই পার্টটায় ভয়েসটা ঠিকঠাক আসেনি, ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি যাতে ক্লিয়ারলি সব কিছু বোঝা যায়। এরপর তেলটা গরম হয়ে যায় আর আমি সব ওদিকে ধুয়ে ফুয়ে আমি চলে যাই ওদিকে। এখানে চিমনিটা আগে চালিয়ে নিয়েছি যাতে বেশি ধোয়া না হয়। এখানে আলু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, আলাদা করে তুলে রেখেছি। এরপর ফার্স্টেই কড়াতে দিয়ে দিলাম 1 চামচ চিনি, ভালো করে ক্যারামেলাইজ করার জন্য। ফার্স্টে চিনিটা দিলে রঙটা বেশ ভালো হয়। এরপরে দেন দিয়ে দেবো চিনিটা, একটুখানি টাইম দেবো ক্যারামেলাইজ হতে। এখানে হিটটা জোরে করে দিলে হবে না, চিনিটা ধরে যাবে পুরো। ওই জন্য সিম করে ভালো মতন একটু নাড়াচাড়া করতে হবে। তারপর একটুখানি পরেই দিয়ে দেবো তেজপাতা, তারপর শুকনো লঙ্কা আর একটু তারপর এটাকে একটু ভালো মতন নাড়াচাড়া করে নেবো, একটু ভালো মতন ভেজে নেবো। এই যে দিয়ে দিচ্ছি জিরে, অল্প একটু পরিমাণ মতো। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজটা পুরোপুরি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একদম হাই হিটে ভালো মতন, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ ভালো মতন ভাজবো। দেখো কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা বেশ গোল্ডেন কালার হয়ে গেছে, সুন্দর, প্রায় অনেকটা গলেও গেছে, আর চিনি দেওয়ার কারণে বেশ সুন্দর কালারটাও এসছে। এবার এখানে আমি দিয়ে দেবো আদা রসুন। এই যে দেখো আমি এখানে পেস্ট করেই রেখেছিলাম আদা রসুনের সাথে দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো অল্প ঝাল ছিল, বেশি ঝাল থাকলে কাঁচা লঙ্কা একটাই দিও। আমি দুটো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাগুলো ঝাল ছিল না একদমই। তারপরে এখানে
আদা রসুনের পেস্ট পরিমাণ মতন দিয়ে দিলাম। আমি আজকে মাংসটা একদম কষা কষা করব, ওই জন্য আদা রসুন পেস্ট একটু বেশি করেই দিতে হবে। এরপর একটু 2 মিনিট নাড়াচাড়া করব, যাতে আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে সব মশলা দেবো। মশলা এখানে কোয়ান্টিটিটা বুঝে দিতে হবে, কারণ অলরেডি মাংস আমি মাখিয়ে রেখেছিলাম মশলা, তো আমি কোয়ান্টিটি বুঝে মশলা দেবো। এই যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে মশলা থেকে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, নর্মাল ঝাল লঙ্কার, এরপর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে নিলাম। হলুদটা আমি স্কিপ করলাম, কারণ মাংস অলরেডি আমি হলুদ মাখিয়ে রেখেছি বেশি করে, ওই জন্য হলুদটা আর এখানে দেবো না। বাকি মশলাগুলো ভালো মতন কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে নিলাম। আর বেশি করে একদম কাশ্মীরি লাল মির্চ দিলাম, যাতে কালারটা একটু সুন্দর লাল আসে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কষানোর সময় নুনটা দিলে বেশ ভালো কষানোটা হয়, ওই জন্য নুনটা আমি এখনই দিয়ে দিলাম। এবার ভালো মতন হাতে অনেকটা টাইম নিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো। আমি এখানে ভয়েস ওভার দেবো বলে নানান ধরনের ইশারা করছিলাম, মানে ইশারা করে করে বোঝানোর চেষ্টা করছিলাম যে কী করছি না করছি, ওই জন্য আমার বর হাসছিল। তো যাই হোক, এরকমভাবে আমরা ভিডিও করবো। আমরা একটা মাইক কিনে দেন আমরা ডাইরেক্ট ভয়েস দেওয়ার চেষ্টা করবো। আপাতত চারিদিক দিয়ে আওয়াজ আসছে বলে আমরা ভয়েস ওভারটাই দিচ্ছি। তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করবো ডাইরেক্ট ভিডিও করার, মানে ভয়েস শুদ্ধ। তো এবার দেন দিয়ে দিলাম টমেটোটা। এবার দিয়ে ভালো করে কষানোর পালা। এইটাই হচ্ছে কিন্তু মাংস রান্নার মেন পার্ট। যত ভালো মতন কষানো হবে, পেঁয়াজটা পুরো গলে যাবে, তত সুন্দর মাংস কষবে আর তত সুন্দরই খেতে হবে। তো এখন অনেকক্ষণ ধরে কোনো তাড়াহুড়ো নেই, ভালো মতন কষাবো এখন। তো কষাতে কষাতে আমার হাত ব্যথা হয়ে গেছিলো বলে আমি বাইরে জল খেতে চলে গেছিলাম। তখন দেখলাম ও সুন্দর করে কষিয়ে দিচ্ছে একটু। নর্মালি আমি যখন মাংস রান্না করি ও এই পার্টটা একটু ভালো মতন করে দেয়, ভালো করে কষিয়ে দেয়। এরপরে মশলাটা দেখো তেল ছেড়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। তো এখানে আমি একটুখানি কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, তো ওটাই একটু দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণে। এটা দিতে হবে এমন কোনো ম্যান্ডেটরি না, আমার যেহেতু একটু ভাল লাগে, টেস্টটা একটু এনহ্যান্স করে, ওই জন্যই আমি দিয়েছিলাম একটু। তো একদম অল্প কোয়ান্টিটিতে দিয়েছি। তারপর এটা দিয়েও ভালো মতন একটু কষিয়ে নেবো। অলরেডি দেখো পেঁয়াজ গলে গেছে, তো এটা দিয়ে একটুখানি কষিয়ে তারপরে মাংস দিয়ে দেবো। দেখো কি সুন্দর তেল ছেড়েছে।
এরপরে ভালো করে কষানো হয়ে গেছে, তাই একটুখানি জল দিয়ে দিলাম। একটুখানি জল দিয়েও আবার হাই হিটে ভালো করে কষিয়ে নিলাম। আর তারপরে মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে একটু ভালো মতন কষাবো। এই যে দেখো, মাংসটা আগেই বললাম আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, হলুদটা বেশি করে মাখিয়ে রেখেছিলাম, তাই আমি হলুদ আর দিইনি। এই যে দেখো, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার এটা কিছুক্ষণ আমি টাইম দেবো, এটা ভালো মতন কষবে। জল আমি বেশি অ্যাড করব না, অল্প কোয়ান্টিটির জল আগেও অ্যাড করেছি, এরপরে অল্প কোয়ান্টিটি অ্যাড করব, কারণ মাংস থেকে যে জলটা বেরোবে সেটাতেই ভালো কষা কষা রান্না হবে। জল অ্যাড করলেই ব্যাপারটা ঝোল ঝোল হয়ে যায়। আমি যেহেতু কষা করবো ওই জন্য কোনো জল অ্যাড করব না আমি। এই যে দেখো, অলমোস্ট কষে গেছে, আলুটাকেও দিয়ে দিয়েছি আমি। এবার মাংসের থেকেও জল বেরিয়েছে, তাই আমি একদম অল্প কোয়ান্টিটিতে জল অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে 5 মিনিট 7 মিনিটের জন্য ছেড়ে দেবো, তারপরে অলরেডি রেডি হয়ে যাবে। তো কালকে মাংস রান্না করে মা বাবার সাথে কথা বলতে বলতে অনেক লেট হয়ে গেছে, আর কোনো ভিডিও তোলা হয়নি। তো এটা আবার নেক্সট ডে, আমি আগের দিনই বলেছিলাম আমি আইব্রো করতে যাব, অনেকদিন বেরোনো হয় না। তো এখানে সন্ধ্যাবেলা রেডি হয়ে নিচ্ছি। তো আমরা এখন স্যালনে চলে এসেছি, আমার আইব্রো অলরেডি ডান, আর ও একটু বিয়ার ট্রিম করাচ্ছে, ওই জন্য আমি বসে রয়েছি। সব জায়গায় আমারই তাড়াতাড়ি হয়ে যায় আর ওর লেট হয়। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে ভাবলাম একটু টুকটাক জিনিস কেনার আছে, তো ওখানেই যাচ্ছে। কিন্তু রাস্তায় এত ভিড়, এটা হচ্ছে খড়দা মার্কেট আমাদের, এত ভিড় রাস্তায়। তারপরে এখানে লাইন পড়েছিল, খড়দা রেলগেট পড়েছিল, ওখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর জাস্ট ভিড়টা দেখো, আর তেমনি গরম বাইরে। আমাদের এখানে কলকাতাতেই এখন বালির মতন ফিল দিচ্ছে। তো দেন চলে গেছিলাম স্পেন্সার্সে, টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, তো এখানে ওটাই আমি করছি। আরও ঘুরে ঘুরে ভিডিও তুলছে। তারপরে এক ব্যাগ জিনিস কিনে চলে গেলাম বাড়ির দিকে। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। আসার সময় রাস্তা দিয়ে আবার বাস্কিন রবিন্সের আইসক্রিম নিয়ে নিয়েছি। তো চলে এসেছি হোম সুইট হোম। এবার ভেতরে গিয়ে চলো দেখাচ্ছি কি কিনলাম। এই সব আমরা কিনে নিয়ে এসেছি, পরপর দেখাচ্ছি। ফার্স্টে দুধ কিনেছি, তো আইসক্রিমটা ফার্স্টেই ফ্রিজে ঢুকিয়ে নিলাম, কারণ নাহলে পুরো গলে যাবে। অলরেডি এতটা রাস্তা আস্তে আস্তে গলেই গেছে। তারপর ঢুকিয়ে নিলাম। এবার দেখো আমি কি কি এনেছি। তো দেন আমি এনেছিলাম একটা দই, তো তারপরে এনেছি একটা না অনেকগুলো বিস্কিট, এটা ছিল হাইড অ্যান্ড সিক। আর দেন এনেছিলাম অনেকগুলো চকলেটস। এই চকলেটগুলো আমি রাত্রিবেলা যখন খিদে পায়
তখন ঘুরে ফিরে খাই। তারপর একটা খুব সুন্দর কাপের সেট কিনেছিলাম, এটা এখন খোলা হয়নি, যখন খুলবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। খুব মিষ্টি দেখতে কাপের সেটটা। দেন ইয়ারবাডস, যেটা আমাদের প্রচণ্ডই লাগে। আর তারপর কিনেছিলাম একটা স্প্যাচুলা, একটা ছাঁকনি। আমাদের স্প্যাচুলাটা খুব ভারী, ওটায় রান্না করা খুব অসুবিধা হয়েছে, হালকা পাতলা স্প্যাচুলা। আর তারপরে আবারও চকলেটসে ভরিয়ে দিয়েছি। অ্যান্ড তারপরে এনেছিলাম পাপোশ। আমাদের পাপড়গুলো একটু ক্যামেরাটা হয়ে গেছে, তো এখানে ভালো জল সোক করা পাপোশ এনেছি। তারপরে একটা স্পুন সেট এনেছিলাম। দেন আবারও পাপোশ, 4খানা পাপোশ এনেছি। তারপরে এনেছিলাম একটা বড় বোল সেট, এখানে 3টে বোল রয়েছে, এরা অবশ্যই মাইক্রোওয়েভ প্রুফ। তো দেন এনেছিলাম আমার একটা টি শার্ট, এমনি বাড়িতে পরার জন্য নর্মাল একটা টি শার্ট এনেছিলাম। তারপর টি শার্টটা আমি যখন দেখাচ্ছিলাম তখন আমার শাশুড়ি মা ওখানে বসে বসে বায়না করছিল যে আমার জন্য কেন আনিসনি, তাই বললাম তোমার জন্য একটা এনে দেবো। তো তারপরে আমি এখানে একটা ছোট্ট সসপ্যান এনেছিলাম, এটা ডিম ভাজার জন্য, একটা ছোট্ট কড়া, এটা টুকটাক ছোটোখাটো আলু ভাজা করলাম আর কিছু করলাম, এগুলোতে কাজে লাগবে। তো ব্যাস। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি চেষ্টা করবো ডেলি ব্লগ আপলোড করার। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে ডেলি ব্লগ তোমরা দেখতে চাও কিনা। তো আজকের জন্য টাটা।